বুখারী শরীফের প্রথম খণ্ড 468 নম্বর পৃষ্ঠায় এই হাদিস শরীফ রয়েছে। নবী ইরশাদ করলেন, শয়তানকে আল্লাহ এমন পাওয়ার দিয়েছেন, ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসানে মাজরাদ দম, ইন্না শাইতানা ইয়াজরি মিনাল ইনসান মাজরাদ দম। শয়তান মানুষের রগে রগে বিচরণ করতে পারে। আপনি নামাজ পড়ছেন, ওখানে শয়তান আসতে, বলেন ওখানে শয়তান আসতে কেমনে পারে? আপনি নামাজে, যখন আমরা নামাজ শুরু করি তখন আমরা বলি আকিমু সুফুফাকুম, নামাজের কাতার সোজা করুন, কাঁধে কাঁধ মিলিয়ে নিন, মাঝখানে ফাঁক রাখবেন না, বলা হয় না? বলা হয়। আপনি নামাজের জায়গায় যদি এক আঙ্গুল পরিমাণ, কয় আঙ্গুল? কথা বলে, এক আঙ্গুল পরিমাণ জায়গা ফাঁক রাখেন, ওই এক আঙ্গুল পরিমাণ জায়গায় শয়তান অবস্থান নেই, অবস্থান নিয়ে এই পাশের মানুষকে ধোঁকা দেয়, এই পাশের মানুষকে ধোঁকা দেয়। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই জন্য আমরা দাঁড়ানোর সময় যাতে আমাদের দুইয়ের মাঝখানে কোনো ফাঁক না থাকে, দুইয়ের মাঝখানে কোনো স্থান না থাকে, ওই ব্যবস্থা আমাদের করতে হবে। এখন আমরা তো দাঁড়াই, এমন রিল্যাক্সে দাঁড়াই, এমন রিল্যাক্সে আমরা নামাজে দাঁড়াই, কারো সাথে কারো গায়ের সম্পর্ক লাগে না, পাশাপাশি হতে পারবে না, একজন অপরজনের সাথে লাগতে পারবে না, একবার নিকটবর্তী হতে পারবে না। অথচ যেই কাতারে 70 জন মানুষ দাঁড়ানোর কথা ছিল, ওই কাতারে আমরা 65 জন দাঁড়াই। একটু ভালো করে নবীজির সুন্নাহ মোতাবেক দাঁড়ালে আরো 5 জন মানুষ দাঁড়ানোর সুযোগ থাকে। এই কথা করলে কি হবে? আমরা যখন ভালো করে দাঁড়াবো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবো, পার্শ্ববর্তী হয়ে এক আঙ্গুল জায়গা খালি না রেখে দাঁড়াবো, অন্য ভাই দাঁড়ানোর সুযোগ পাবে, শয়তান তার পথভ্রষ্ট করার সুযোগ থেকে বঞ্চিত হবে। জোরে বলুন সুবহান, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। শয়তানকে আপনি আপনার আমলে জায়গা দিতে পারবেন না। শয়তান মাঝে মাঝে আপনাকে অহংকার এনে দিবে, তুমি তো বেশি নামাজ পড়ো, তখন বুঝবেন শয়তান পেয়েছে। আপনি কোরআন তেলাওয়াত করছেন, এক পারা পড়লেন, শয়তান আপনাকে বলবে অনেক হয়েছে, আজকে আর না, কালকে করিও। তার মানে বুঝবেন কি আসছে? কথা বলেন, শয়তান আপনার কাছে এসে গেছে। আপনি নফল নামাজ পড়তেছেন, তাহাজ্জুদ পড়তেছেন, জিকির আজকার করতেছেন, আপনার মনে মনে একটা ধারণা আসবে, মাশাআল্লাহ আজকে মনে হচ্ছে খাগড়াছড়িতে আমার মতো তাহাজ্জুদ গুজার আর নাই, খাগড়াছড়িতে আমার মতো তাহাজ্জুদ গুজার আর নাই। তখন আপনি মনে করবেন এখানে কে আসছে? কথা বলেন না, কে আসছে? শয়তান এসছে ধোঁকা দেওয়ার জন্য। আপনি যখন সুন্দর করে কোরআন তেলাওয়াত করবেন, সুন্দর করে ওয়াজ করবেন, সুন্দর করে নামাজ পড়বেন, তখন শয়তান আপনাকে বলবে মাশাআল্লাহ এত সুন্দর করে আর কেউ পড়তে পারে না। তখন বুঝবেন কে আসছে? শয়তান এসছে। আপনি যাকাত দিচ্ছেন, নতুন নতুন টাকা লাইন ধরে দিচ্ছেন, এখন আপনার মনে একটা অহংকার এনে দিবে, এই খাগড়াছড়িতে, এই চট্টগ্রামে, এই বাংলাদেশে তোমার মতো দানশীল, বলে না তোমার মতো দানশীল নাই। তখন বুঝবেন আপনার ভিতরে কে আসছে? শয়তান এসছে। আপনি এভাবে করে যত ভালো কাজ করবেন, মানুষকে কল্যাণ করলেন, উপকার করলেন, কারো গরিবের মেয়ের বিয়েতে দান করলেন, দান করবেন 50,000 টাকা, দান যেদিন করবেন সেই দিন শয়তান এসে বলবে আপনাকে 50 দিতে হবে না, সে গোটা খাগড়াছড়ি থেকে লক্ষ লক্ষ টাকা কালেকশন করছে, আপনি 10,000 দিলেও চলবে। মনে করবেন তখন কে আসছে? শয়তান এসছে। আপনি মসজিদে প্রবেশ করবেন, দুনিয়াবি কথা বলা যাবে? কথা বলেন, দুনিয়াবি কথা বলা যাবে? দুনিয়াবি কথা বলা যাবে? আপনি যখন পার্শ্ববর্তী মানুষের সাথে বলবেন কালকে ওখানে গিয়েছিলাম, বিয়ে বাড়ি গিয়েছিলাম, অমুক হয়েছে তমুক হয়েছে, তখন মনে করবেন কে আসছে? কথা বলে না, কে আসছে? শয়তান এসছে। আপনি খুতবার মধ্যে, খুতবা চলছে, আপনি বসছেন, ওই খুতবা চলাকালীন সময়ে নিয়ম ছিল এক মন এক ধ্যানে খুতবা শোনা, খতিবের দিকে তাকিয়ে থাকা। যখন দেখবেন আপনার মন চাইছে ডানে তাকানোর জন্য, বামে তাকানোর জন্য, খুতবার দিকে মনোযোগ নাই, তখন বুঝবেন আপনার কাছে কে আসছে? শয়তান এসছে। এভাবে করে শয়তান মাঝে মাঝে আপনাকে এমন ধোঁকা দিবে, মাঝে মাঝে ফার্মও দেয়। কি দেয়? একটু একটু হাওয়া দেয়, বাতাস দেয়, তোমার মতো ইবাদতকারী আর নাই। হুজুর গৌসবাক আব্দুল কাদের জিলানী আল হাসানী ওয়াল হুসাইনী রাহমাতুল্লাহ আলাইহি ইবাদত করতেন, রিয়াজত করতেন, দরজা বন্ধ করে সারা রাত ইবাদত করতেন। কার? জোরে বলেন কার? আল্লাহর ইবাদত করতেন, বندگی করতেন, রিয়াজত করতেন, কান্নাকাটি করতেন, চিৎকার করে কান্নাকাটি করতেন। ভয় কার? আল্লাহর ভয়। এইভাবে করে কোন এক সময় শয়তান বিশাল একটা সিংহাসন নিয়ে গৌসবাকের সামনে এসে বলল, হে আব্দুল কাদের, আমি তোমার রব। নাউজুবিল্লাহ বলে, আমি তোমার
রব আমি তোমার প্রভু, তোমার ইবাদত আমি খুশি, আমি রাজি হয়ে গেলাম, আর ইবাদত করতে হবে না। নাউযুবিল্লাহ বলেন। তখন আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করলেন, আমার আগে যুগে যুগে কত সাহাবী, কত ইমাম, কত নবীগণ কত ইবাদত করেছেন, জীবনে আল্লাহ কোনোদিন এমন কথা বলেন নাই, আর আমার মতো মানুষকে আল্লাহ এমন কথা বলবে, নিশ্চয়ই এটা শয়তানের ধোঁকা হবে। তখন তিনি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল, বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। তিনি যখন এই কথা পড়লেন, সে পালাতে পালাতে অনেক দূরে চলে গেল, আবার গৌসবাকে ইবাদত শুরু করলেন। এবার এসে তিনি বললেন, আব্দুল কাদের, আমি তোমার মতো হাজার হাজার ইবাদতকারীকে ধ্বংস করেছি, হাজার হাজার নামাজিকে আমি বরবাদ করেছি, তোমাকে পারলাম না, তোমাকে তোমার এলম হেফাজত করেছে। কে? কথা বলেন। তোমার ইলম তোমাকে হেফাজত করেছে। গৌসবাক বললেন, কেন? আমাকে হেফাজতকারীকে, আমাকে আল্লাহ হেফাজত করবে, আমার এলম হেফাজত করবে কেন? বোঝা গেল এটা আরেকটা দুঃখা। এটা কি? এটা আরেকটা দুঃখা। শয়তান কিন্তু দুঃখার পথ এত বেশি জানে, শয়তানের মতো চালাক পৃথিবীতে কেউ নেই, শয়তানের মতো মনোযোগী কেউ নেই। তার কাছে কোনো অলসতা, বলেন অলসতা, অলসতা নাই, গাফেল নয়, অমনোযোগী নয়, এত একটি ঘুম নাই, কিছু নাই, রাত দিন সে তার কাজে ব্যস্ত। আর আমরা ভালোভাবে আছি, আমরা অমনোযোগী, আমরা গাফেল, আমরা সৎ পদে ভালো আমল করতে চাই না। জোরে বলুন নাউযুবিল্লাহ। ওসবাক বললেন, তুমি আবার ধোঁকা দিলা, আমার ইলম নয়, আমাকে আমার আল্লাহ হেফাজত করেছেন, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার তিনি বললেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। শয়তান পালাতে বাধ্য হয়েছিল। সুতরাং এই শয়তান আমাদেরকে বারংবার বিভিন্ন কাজে, বিভিন্ন ইবাদতে ধোঁকা দেওয়ার চেষ্টা করবে। আপনি মসজিদে আগের কাতারে বসছেন, মাইন্ড করবেন না, একটু বোঝার জন্য বলছি। আপনার মনে একটু অহংকার আসবে যে আমি আগের কাতারে বসছি, আমি ইমামের পাশে বসছি, একটু 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 খুশি খুশি ভাব, তখন মনে করবেন কে আসছে? জোরে বলেন, কে আসছে? শয়তান আসছে। আপনি সুন্নত পড়েছেন, নফলের নিয়ত বাঁধবেন, তখন দেখতেছেন আপনার পাশে দুইজন মানুষ নফল পড়তেছে না, বসে আছে, তখন আপনাকে সে বলবে এরা পড়তেছে না, তুমিও কিছুক্ষণ বসো। তোমার মনে করবেন কি আসছে? এই জন্য দেখেন না, আমার অনেক ভাইয়েরা জুমার নামাজ পড়ে মাত্র কয় রাকাত, মাইন্ড করবেন না, সত্য কথা, মাত্র কয় রাকাত। আগের সুন্নত পড়ে না, পরের সুন্নত পড়ে না। জুমার পরে 2 রাকাত সুন্নত, 4 রাকাত সুন্নত, হাদিস দ্বারা প্রমাণিত, সুন্নাহ দ্বারা প্রমাণিত পড়তে চায়, তখন মনে করবেন কে আসছে? জোরে বলেন কে আসছে? আবার সুন্নত পড়লেন, অনেক ভাইরা নফল পড়ে না, বসেই থাকে, বসেই থেকে নফল পড়বে না। ভাই, নফল ইবাদত হচ্ছে শ্রেষ্ঠ ইবাদত, আল্লাহ পাওয়ার জন্য শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নফল ইবাদত। এই নফল ইবাদত আপনি 2 মিনিট সুযোগ পেয়েছেন, 3 মিনিট সুযোগ পেয়েছেন, নফল নামাজে দাঁড়িয়ে যান। ওই নফল নামাজটা হচ্ছে আল্লাহ পাওয়ার উসিলা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। যদি পড়তে মন না চাই, মনে করবেন কে আসছে? জোরে বলে কে আসছে? শয়তান। এইভাবে করে সমস্ত ভালো কাজে, সৎ কাজে শয়তান থেকে আমাদের বাঁচতে হবে, চিনতে হবে, জানতে হবে। যখনই কোনো প্রকারের কুমন্ত্রণ আসবে, তখন বুঝবেন আসছে কে? আসছে কে? 2 প্রকারের শয়তান কোরআনের মধ্যে রয়েছে, মিনাল জিন্নাতে ওয়ান নাস। মিনাল জিন্নাতে ওয়ান নাস। এক প্রকারের শয়তান দেখা যায়, আর এক প্রকারের শয়তান দেখা যায় না। যেই প্রকারের ওয়াসওয়াসা শয়তান দেখা যায়, ওটা হচ্ছে মানব শয়তান। মানুষের ভিতরে করে সে আসবে, ডাইরেক্ট আসবে না, মাধ্যম হবে কে? মানুষের ভিতরে করে আসবে। আপনার বন্ধু হয়ে আসবে, আপনার বাবা হয়ে আসবে, আপনার মা হয়ে আসবে, আপনার স্ত্রী হয়ে আসবে, আপনার আত্মীয় হয়ে আসবে, বিভিন্ন প্রতিবেশী হয়ে আসবে। কি দেওয়ার জন্য? ওয়াসওয়াসা দেওয়ার জন্য, ধোঁকা দেওয়ার জন্য। এই জন্য কোরআন আল্লাহ বলেছেন, মিনাল জিন্না ওয়ান নাস, মানব শয়তান, জিন শয়তান হেফাজতকারী কে? জোরে বলেন কে? আল্লাহ আমাদের হেফাজত করুক, আমিন। আর জোরে বলি আমিন।